নমস্কার, আমি নীল আর আপনাদের স্বাগত জানাই টুকটাক টেকের নতুন স্টুডিও সেটআপে। এবার থেকে আমাদের ভিডিওটা এখানেই হবে। আমি এর আগে আমার নিজের শোয়ার ঘরে ভিডিওগুলো করতাম, সেখান থেকে একটা ছোট বাড়ির মধ্যে একটা ছোট ঘরকে স্টুডিওর মতো করে একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আসুন আমাদের প্রথম ব্লগে দেখে নিই আমাদের এই স্টুডিওটা ঠিক কীরকম হয়েছে। আমি দেখাবো আমি এতে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করেছি বা কি কি কোন জায়গায় কিরকম কি মডিফাই করেছি, এবং সবার শেষে বলবো এটা করার জন্য আমার কিরকম খরচা হয়েছে। এক সেকেন্ড দাদা, হ্যাঁ আমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি। হ্যাঁ, লোকরা ট্রোল করতে পারে। ও আচ্ছা, তাহলে খরচা কত হয়েছে বলবো না, সরি। আসুন দেখা যাক। তো আজকের ভিডিওতে আপনারা দেখে নিলেন আমাদের নতুন চ্যানেলের ইন্ট্রো, এবং এই চ্যানেলের ইন্ট্রোর জন্য আমাদের লোগো এবং বাকি সমস্ত চ্যানেলের সমস্ত আর্টওয়ার্ক, কভার সব কিছু পেজ ডিজাইন করেছে শুভজিৎ অর্থাৎ শুভজিৎ ঘোষ, আমাদের বিট্টু, যার কিছুদিন আগে আমি বাজেট 8 GB বিলটা করে দিয়েছিলাম। সেই মেশিনে এসে আমার জন্য এগুলো ডিজাইন করেছে। সেই জন্য বিট্টুকে জানাই অনেক 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 ধন্যবাদ, এবং আশা করব ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবি এবং অনেকগুলো কাজ আমাদের চ্যানেলের করে দিবি অবশ্যই। যাই হোক, আর সবার আগে আমি আপনাদের আজকে মোটামুটি একটা ধারণা দিতে চাই যে আমাদের প্রথম তো ভিডিও সেটা মোটামুটি এরকমই থাকবে। আনবক্সিং বা বিল্ড ভিডিও হলে কীরকমভাবে ভিডিও হবে সেটাও জানতে পারবেন স্ট্রিম করলে আমি ঠিক কীরকম আমাকে দেখতে লাগবে, এবং তার সাথে এই ছোট্ট স্টুডিওর কোথায় কি আছে বা কীরকম কি আমি ভবিষ্যতে করার প্ল্যান করছি সেই সম্পর্কে আসুন দেখে নিই। তো যা বলছিলাম, জীবনে হয়তো এই প্রথম 2-1 বারের মতো ভ্লগ করছি, তাই অনেক কিছু ভুলভাল হতে পারে, মাফ করবেন। তবে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা সুতপ এতদিন আমাদের ক্যামেরার পেছনে ছিল, আজকে ক্যামেরার সামনে আছে, এবার সামনে চলে এসেছে। এখন চেষ্টা করবো বা আশা করবো হয়তো মাঝে মাঝে ক্যামেরার সামনেও চলে আসবে। তো দেখা যাক সেটা কি করা যায়। তো আসুন মোটামুটি আমাদের এই ঘরের ট্যুর দিয়ে শুরু করি যে আমাদের এই স্টুডিও সেটআপটা কীরকম। সবার আগে যেটা আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে যে মোটামুটি এই আমার কিন্তু এটা মাথা হলে এই হাইটটা কিন্তু খুব একটা বেশি নয়, ঘরটা খুবই ছোট। এবং সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যারা বাংলা সাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করেন বা বাংলা গল্প পড়েন বা পড়েছেন, তারা নিশ্চয়ই শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন। এবং সত্যি কথা বলতে কি, আমার এই বাড়িটি ছিল আদতে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নিজের বাড়ি, এবং এটি তিনি আমার ঠাকুরদাকে বিক্রি করেন, এবং এই ঘরটা ছিল ওনার স্টাডি রুম। এবং সত্যি কথা বলতে এখানে আমি ছোটোবেলায় আমি পড়াশোনা করেছি, আমার দিদিও পড়াশোনা করেছে, এবং এখন এটা স্টুডিও থেকে স্টাডি, লেখালেখি থেকে আমারও এটা লেখালেখির জায়গা, এবং আমার স্টুডিওর এই কাজ, আমার চ্যানেলের কাজ সবই এখানেই হবে। সেটআপের মধ্যে যাকে আপনারা বহুদিন ধরে চেনেন তিনি হচ্ছেন মিস্টার স্যামারিটান, এবং আমি জানি বহুদিন ধরে আমি ডিলে করব ভিডিও, কিন্তু এবার সত্যি করেই স্যামারিটানের পুরো গল্প নিয়ে কিভাবে তৈরি হলো, কী দিয়ে তৈরি হলো সে নিয়ে শিগগিরই ভিডিও আমি করে ফেলব। এছাড়া আমাদের এই মনিটরটা হচ্ছে বেঙ্কিউর PD3200U, এবং এটা 4K কালার কারেক্টেড মনিটর, এটা ফ্যাক্টরি ক্যালিব্রেটেড মনিটর, 60 হার্জের মনিটর, গেমিং মনিটর নয়, কিন্তু এটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এর থেকে বেটার মনিটর কিছু হতে পারে না। এরও একটা ইনডেপথ রিভিউ আমি শিগগিরই নিয়ে আসবো। এটা ছাড়া আমি এডিটিংয়ের জন্য যে কিবোর্ড মাউস ব্যবহার করি এটা হচ্ছে লজিটেকের K375S। এটা একটা ওয়্যারলেস ব্লুটুথ প্লাস ওয়্যারলেস কিবোর্ড, এবং আমার এডিটিংয়ের জন্য যে মাউসটা ব্যবহার করি আমি সেটা হচ্ছে MX Master 2S। এটা আমি প্রায় 4-5 বছর ধরে ব্যবহার করছি, সেটা উপরের রঙের এই অবস্থা দেখেই বুঝতে পারছেন। আর নতুন যেটা সেটআপে অ্যাড হয়েছে, এটা আমার পুরনো হেডফোন ছিল যেটাকে আমি আপাতত ব্যবহার করছি আমার স্টুডিও হেডফোন হিসেবে। এটা সেনহেইজারের HD 4.40। আমাদের পুরোপুরি প্রফেশনাল একটা অডিও সেটআপ হয়েছে। আমি বেশ কিছুদিন আগে একটা ট্যাসক্যামের স্টুডিও মানে কম্বো নিয়ে ভিডিও করেছিলাম, তো এটা আমি এম অডিওর একটা ইন্টারফেস ইউজ করেছি আমার জন্য, এটা নিয়ে একটা ভিডিও আসবে। এবং আমি তার সাথে ব্যবহার করেছি এই মাইক্রোফোন আর্ম এবং এই বেরিঞ্জারের C1 মাইক্রোফোন। তো এটা কীরকম আমি এবার যখন স্ট্রিম করবো আমি এই মাইকটা ইউজ করবো, আপনারা শুনতে পাবেন এটার অডিও ঠিক কীরকম। আর সেটার সাথে আমি ব্যবহার করছি JBL-এর প্রফেশনাল 104 স্টুডিও মনিটর। তো সত্যি কথা বলতে কি, আমি এখানে স্ট্রিমিং এবং কিছু পডকাস্টের কাজও করব। সেটা ছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি একটু আধটু গান টান গেয়ে থাকি, যেটার নাম রনিল। তো সেই জন্য কিছু রেকর্ডিং সেশন বা আমার কিছু শর্ট মুভিজের ডাবিংয়ের জন্য এই অডিও সেটআপটা করা।
আপনারা দেখতেই পাচ্ছেন কেবিল ম্যানেজমেন্টের আমার অবসেশন যায়নি, এখান দিয়েও কেবিলটাকে আমি খুব সুন্দর করে ম্যানেজ করেছি। মানে আই এম ভেরি প্রাউড অফ মাই কেবিল ম্যানেজমেন্ট। তো যাই হোক, আর এদিকে ওপরে কিছু জিনিস, সত্যি কথা বলতে এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, এটা একটা আমাদের ওগুলো নিয়েও ও ব্যাপারে পরে আসছি। এটা আমাদের একটা স্মৃতির জায়গা। এই ঘরে যেহেতু আমি আর দিদি ছোটো থেকে পড়াশোনা করেছি, এটা দিদির তৈরি করা এই জায়গাটা ছিল। এখানে আমার ঠাকুরদা, আমার জেঠু, আমার এক পিসি, তাদের ছবি আছে, সেগুলো আমি সরাইনি, এগুলো একটা সাইড করে রেখে দিয়েছি। আর আমার ঠাকুরদা ছিলেন ডাক্তার, তো সেই হিসেবে এগুলো ওনার স্টাডি মেটেরিয়াল, হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, এবং এটা আসল খুলি, এটা কোনো মানে নকল সিনথেটিক প্রাইমার বা পলিমারের খুলি নয়। খুলি রিভিউ যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করুন, খুলি রিভিউ করে দেবো আমি। আর এখানে মোটামুটি আমাদের আমি যেসব কম্পোনেন্ট আমার নিজের সিস্টেমে ইউজ করেছি সেগুলোর বক্স রাখা আছে। এই জিপিউটা রিভিউ ইজ লং ওভার ডিউ। এই মাউসটা রিভিউ আপনারা দেখেছেন আগের সপ্তাহেই, ওয়েব ক্যামেরা রিভিউ আসবে। যাই হোক, এই মোটামুটি এইখানে আমার ক্যামেরার বক্স, ক্যামেরা লেন্সের বক্স এবং আমার কিবোর্ডের বক্স। ও হ্যাঁ, কিবোর্ডের কথা বলতে মনে পড়লো, আমার সেকেন্ড সেট আপ, দ্যাট ইজ গেমিংয়ের জন্য কিবোর্ড মাউস। আমি জানি খুব ধুলো পড়েছে, পরিষ্কার করে ফেলবো, কারণ মিস্ত্রির কাজ চলছিল, বুঝতেই পারছেন। তো এটা রেজারের হান্টসম্যান এলিট, প্রচণ্ড ওভারকিল, প্রচণ্ড ওভারপ্রাইসড একটা কিবোর্ড। কিন্তু মানে আমি এটা, আমার এক বন্ধু আমাকে অ্যাডভাইস করেছিল যে ইউ অনলি লিভ ওয়ান্স, তো আমি এটা সেইভাবেই কিনে নিয়েছিলাম। এবং তার সাথে আমি আমার প্রাইমারি গেমিং মাউস, এটা হচ্ছে রেজারের ব্যাসিলিক্স V2, যেটা গত সপ্তাহে আপনারা রিভিউ দেখেছেন। তো এই গেল আমার মোটামুটি সেট আপের টেকনিক্যাল দিকটা। আচ্ছা, অন্যদিকে আসার আগে আর দুটো জিনিস বলে দিই, সেটা হচ্ছে নতুন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে এই দুটো 18 ইঞ্চি রিং লাইট, এই দুটো এখন আমার স্পটলাইটের কাজ করে। এই ক্যামেরার দিকে আছে, এবং ওপরে একটা আরেকটা, হ্যাঁ ক্যামেরাম্যানও আছে তার সাথে, আর ওপরে একটা এই 18 ওয়াটের আর কি সারফেস মাউন্টেড এলইডি আছে, যেটা আমার ফিল লাইটের কাজ করে। তো মোটামুটি এদিক থেকে বুঝতেই পারছেন ভিডিওর অ্যাঙ্গেলটা যেরকম আসবে, এরকম ভিডিওর অ্যাঙ্গেল আসে, এবং এতটাই আলো, তো আগের থেকে আলো অনেকটাই বেড়েছে। আর এইখানে আমার এটা ক্যামেরার, এটা অনেকে ড্রাই ক্যাবিনেট বলেন, অনেকে ডেসিকেটার বলেন। তো এখানে মোটামুটি আমার ক্যামেরার লেন্স, ক্যামেরা ইত্যাদি থাকবে। আর সেটা ছাড়া এবার বলি আমি যে এখানে লাইনের কাজ কীরকম হয়েছে। ও, আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন এরপর থেকে ভিডিওতে, আমার দরদর করে ঘামা বন্ধ হবে, তার কারণ এসি। এই ঘরটা খুবই ছোট, সেই জন্য অনেক কষ্টে আমি বাড়ির অন্য জায়গায় আমার একখানা এরকমই একটা ছোটো ঘর আছে, সেখানে একটা 0.5 টন এসি লাগানো ছিল, সেটাকে খুলে এনে আমি এখানে লাগিয়েছি, রিপ্লেস করেছি এই ঘরটাকে ঠান্ডা করার জন্য। এবং তাই আমি আর এরপরের ভিডিওতে ঘামবো না, এবং আশা করছি অনেক ধীরে ধীরে কথা বলে ভিডিওটা শেষ করতে পারবো, যাতে মানে আমার ঘাম মোছার তাড়া না থাকে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে বাইরে থেকে আপনারা যদি দেখতে পান এখানে লাইনের ব্যাপারে, এখানে দুটো, এখান দিয়ে দুটো লাইন ঢুকেছে, এই দুটো কিন্তু গিগাবিট ল্যান কেবল। এই দুটো গিগাবিট ল্যান কেবল এসছে ওপরে আমার রাউটারের সাথে কানেক্টেড গিগাবিট সুইচ থেকে। এইখান থেকে একটা কেবল গেছে, এই কেবলটা গিয়ে নেমেছে আমার এখানে ন্যাসটাতে। হ্যাঁ, পাশে আমার তবলা আছে, ওটাও মাঝে মধ্যে আমি বাজাই না, কিন্তু গানের জন্য লাগে। এখানে আমার ন্যাসে একটা কানেকশন লেগেছে, আর একটা কানেকশন যেটা, সেটা এই দিক দিয়ে ঘুরে এই কেসিংয়ের মধ্যে দিয়ে চলে গেছে গিয়ে এবং লেগেছে এটা আমার সিস্টেমে। এবং যেটা আমার আগে সমস্যা হচ্ছিল কিছু কানেকশানের প্রবলেমের জন্য, সেটা এখন সলভ হয়ে গেছে, সেটা আপনাদের দেখাই আমি। আমার এখানে লিঙ্ক স্পিডটা কিন্তু এখন হাজার, অর্থাৎ গিগাবিট ল্যান পুরোপুরি কাজ করছে। এবং আমি এখন যদি চাই, আমি আমার ল্যান থেকে, ন্যাস থেকে ডিরেক্টলি আমি 4K ভিডিও অবধি এডিট করতে পারি, কোনো সমস্যা হবে না। এই টেবিলটা আমি একটা কাস্টমের টেবিল, এটা তৈরি করেছি আমি একজন ভদ্রলোককে দিয়ে, ভদ্রলোকের নাম বিকাশ কাকু, মানে আমি ওনাকে কাকু বলেই ইয়ে করি, ওনার ভালো নাম বিকাশ মিস্ত্রি। अरे कहना क्या चाहते हो? মিস্ত্রি টাইটেল, মানে মিস্ত্রি, ওই ক্ষেত্রে আমি ওরকম ওই সেন্সে বলছি না। তো ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যদি চান যে এইরকম ধরনের কোনো টেবিল বা যে কোনো কাঠের ফার্নিচার করাতে চান, কম্পিউটার রিলেটেড বা নন কম্পিউটার রিলেটেড, তো এই টেবিলটার চওড়া হচ্ছে মোটামুটি, আমি যদি খুব একটা ভুল না করি, 7 ফুট চওড়া, এবং এই 7 ফুট চওড়া, এবং লম্বায় এটা মোটামুটি 2.5 ফুটের কিছুটা বেশি, 3 ফুট, আই থিঙ্ক এটা 2 ফুট 10 ইঞ্চি বা 2 ফুট 8 ইঞ্চি মতো আছে। এবং এর পেছনে আপনারা যদি দেখতে পান 3টে হোল করা আছে, যেগুলো কেবল ম্যানেজমেন্টের হোল।
এবং হ্যাঁ প্রচুর প্রচুর কেবল ঢুকেছে, বুঝতেই পারছেন। আর এখানে এই যে এত আননেসেসারি ফাঁকা জায়গাটা মনে হচ্ছে এটা আননেসেসারি থাকবে না, কারণ আমার ইচ্ছে আছে যে সামনের বছর মোটামুটি জিনিসপত্র ঠিকঠাক হলে এখন মনিটরেরও প্রচুর দাম বেড়ে আছে, মনিটরের দাম কমলে এবং পার্টিকুলার একটা মনিটর আমি খুঁজছি, সেই মনিটরটা ভারতে এলে আমি এখানে একটা গেমিং মনিটর বসাবো আর একটা 32 ইঞ্চ, দুটো ডুয়েল মনিটর সেট আপ, মানে দুটো ডুয়েল মনিটর সেট আপ হবে আমার। নিচে যদি দেখেন জানি খুব একটা ভালো কেবল ম্যানেজমেন্ট হয়নি, তবু চেষ্টা করেছি, কারণ অনেকগুলো কেবলের লেন্থ নিয়ে সমস্যা হয়েছিল আমার। তো এইখানে কেবলগুলোকে আমি হুক দিয়ে মাউন্ট করে নিয়ে গেছি পেছনে, আর এখানে এই কানেকশানটা করা আছে নতুন, এটা একটা এমসিবি দিয়ে, দুটো আমার ইউপিএস লাগানো আছে। একটা ইউপিএস হচ্ছে 1 kV যেটাতে আমার সিস্টেম চলে, আর একটা হচ্ছে 600 V যেটাতে আমার ন্যাস চলে। এই গেল মোটামুটি বৃত্তান্ত। আর যেটা আছে এইখানে তলায় এই ক্যাবিনেটের মধ্যে, সরি খুব অন্ধকার লাগছে, কিন্তু এইখানে একটা চার্জার আছে, চার্জারের দুটো পয়েন্ট আছে, এবং এখানে আপনারা যদি দেখতে পান এখানে আমি আমার থিঙ্কপ্যাডের চার্জারটাকে এখানে আটকে দিয়েছি পার্মানেন্টলি আমি, কারণ আমি আরেকটা চার্জার কিনেছি। তো এইটা আমার এখানে টেবিলের ওপর থাকবে। এই টেবিলটা আমি যদি কাজ করি এখানে আমি এটা দিয়ে মোবাইল ল্যাপটপ সবই চার্জ করতে পারবো যদি ল্যাপটপে কাজ করি সাইডে বসে। এবং এই টেবিলটা ডিটাচেবল টেবিল। আমি ভেবেছিলাম প্রথমে এল শেপের টেবিল করবো, কিন্তু তারপরে ভালো না, এল শেপের টেবিলটা করলে পুরো ঘরটা বড্ড বেশি জোড়া হয়ে যাচ্ছে। তো এই যে টেবিলটা আমি ভবিষ্যতে যদি কখনো বিল্ড করি বা কখনো কোনো আনবক্সিং করলাম বা ওভারভিউ করলাম, এই টেবিলটাকে আমি সামনে টেনে নেবো এবং টেনে নিয়ে তার উপরে কাজটা করতে পারবো। এরপরে স্টার অফ দ্য শো ক্রিনসোলের মনস্টার আলটিমেট টি গেমিং চেয়ার, এবং এটা নিয়েও রিভিউ আসবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবং আমি এটা কিনেছি ব্ল্যাক এবং গ্রে কালারে, কিনেছি ক্রিনসোলের নিজের ওয়েবসাইট থেকে। আর কলকাতায় আপনারা যদি বসে কিনতে চান আপনাদের কাছে আরও কয়েকটা অপশান আছে, আমি দিয়ে দেবো। কিন্তু এটা আরও এই জন্য কেনা, কারণ আমি এর আগে খাটে বসে ভিডিও এডিট করতাম উপরের ঘরে, সেখানে কোনো ব্যাকরেস্ট ছিল না, এবং মোটামুটি 7 দিন অন্তর অন্তর আমি কোমরের ব্যথায় কাতরাতাম, সেই জন্য আরও এই এই চেয়ারটা কেনা। তো এই ছিল আমাদের নতুন সেটআপের ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানান ঠিক কীরকম লেগেছে আপনাদের, বা কোনটা ভালো লাগলো বা কোনটা খারাপ লাগলো না, বা কী কী ইমপ্রুভ আমরা করতে পারি এর মধ্যে। এবং অবশ্যই আমি চেষ্টা করব পরে কিছু মানে বাজেটে বা কম খরচে ইউটিউব সেটআপের ভিডিও করার। তাই সঙ্গে থাকুন এবং আমাদের এই নতুন সেটআপের ঝাঁ চকচকে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকনটা। সঙ্গে থাকুন আমাদের নতুনভাবে সেজে ওঠা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে এবং অবশ্যই আমাদের ফেসবুক কমিউনিটিতে। ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।